দুনিয়ার মাঝে সবচেয়ে জ্ঞানী আর বুদ্ধিমান ওইগুলা মানুষ যারা মৌতকে বেশি বেশি করে স্মরণ করে এবং মৌতের বেশি বেশি করে তৈরি করে। তাই আমার মা বোনেরা, আল্লাহ পাক আপনি আমাকে ঈমান দান করেছেন। এই ঈমান যদি আপনি আমি বাঁচাইয়া নিয়ে যাইতে পারি, তাহলে ওই অন্ধকার কবরে আযাব থেকে আপনি আমি বাঁচতে পারবো। কিয়ামতের দিন আল্লাহ পাক আপনি আমার জন্য জান্নাতের ফয়সালা করবেন। তাই আমার মা বোনেরা, ঈমান আপনি আমি ঈমান কবুল করেছি, আপনি এবং আমি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি। এই কলিমার ধারা আল্লাহ পাক কি চাইতেছে? আল্লাহ পাক এই কলিমার ধারা চাইতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মাঝে সব কিছু করনেওয়ালা মালিক হলো আল্লাহ। দুনিয়ার কোনো বস্তু থেকে কিছুই হয় না, সব কিছু আল্লাহর হুকুমে হয়। এই কথার ইয়াকিন আর বিশ্বাস আপনি আমার দিলের মধ্যে পয়দা করা। আপনি এবং আমি যা চাই তা হয় না, আল্লাহ পাক যা চায় তা হয়। এই কথার ইয়াকিন আর বিশ্বাস আপনি আমার দিলের মধ্যে পয়দা করা। আপনি এবং আমি দেখতে পাই, আপনি আমি দেখতেছি যে আমরা কেউ চাই না বেমার হইতাম, কিন্তু তারপরেও মানুষ বেমার হয়। বোঝা যায় যে আপনি আমি যা চাই তা হয় না, আল্লাহ পাক যা চায় তা হয়। এই কথা নিজের দিলের মধ্যে মজবুতির সহিত বসানো, নিজের দিলের মধ্যে নিজের ওই কলবের মধ্যে এই কথার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা। আমার মা বোনেরা, কোনো মানুষে চায় না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হাত পাও তার ভাঙা যাইতো, কিন্তু তারপরেও মানুষের হাত পাও ভাঙা যায়। এই কথাগুলোর দ্বারা বোঝা যায় আপনি আমি যা চাই তা হয় না, আল্লাহ পাক যা চায় তা হয়। আজকে আপনি আমি দেখবার পাই কত মানুষ এমন আছে দুনিয়ার মধ্যে, এমন মানুষ আছে আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমান ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ পাক যারে চা ছেলেই ছেলে দান করে, আল্লাহ পাক যারে চা মেয়ে দান করে, আর আল্লাহ পাক যারে চা ছেলেও দান করে মেয়েও দান করে। আর আল্লাহ পাক এমন মানুষও রাখছে যে ছেলেও দেয় না মেয়েও দেয় না। কত দুনিয়ার ডাক্তার, কত কবিরাজ, কত ঔষধ খাওয়ার পরেও এক সন্তানও নাই। তা বোঝা যায় যে দুনিয়ার বস্তুর দ্বারা আপনি আমার দ্বারা কিছুই হয় না, সব কিছু করনেওয়ালা মালিক হলো আল্লাহ। এই কথার ইয়াকিন আর বিশ্বাস আপনি আমার দিলের মধ্যে পয়দা করা। আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিন আপনি আমার দিলের মধ্যে পয়দা করা। যেমন ভাবে দুই একটা ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় দুনিয়ার মাঝে পয়দা হলেন, যে বছর পয়দা হইছেন, ওই বছর ফিরাউনে হুকুম করেছিল যে এই বছর যত ছেলে সন্তান দুনিয়ার মাঝে পয়দা হবে, ওই উনার রাজত্বের মাঝে সমস্ত ছেলে সন্তানকে মারিয়া ফেলবার জন্য, কতল করবার জন্য। আর ওই বছর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়দা হলেন। হওয়ার পরে রাত্রে বেলায় উনার মা বাচ্চা পয়দা হওয়ার পরে মা কান্দাকাটি করতেছে যে সকাল হওয়ার লগে লগে ফিরাউনের পুলিশ আসবে আর আমার ছেলেকে আমার কুলে নিয়ে যাবে, নিয়ে মারিয়া ফেলবে। ওই অবস্থার সময় মা যে সময় কান্দাকাটি করতেছে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। আল্লাহ বলতেছেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার দিলের মাঝে মার কাছে ওহী পাঠাইলাম যে তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাও, আর তুমি যদি ভয় করো ডরাও তোমার বাচ্চাকে মারিয়া ফেলবে, তাহলে তুমি তোমার বাচ্চাকে একটা বাক্সের মধ্যে ভরিয়া ওই বাচ্চাটাকে তুমি ওই বাক্সের মধ্যে ভরিয়া সাগরের মধ্যে ফেলে দাও। আমি আল্লাহ তোমার বাচ্চাকে আবার তোমার কাছে ঘুরিয়ে দিবে। আমার মা বোনেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন করিয়া ওই বাচ্চাটাকে বাক্সের মধ্যে ভরায়া সাগরে ফেলাইয়া দিলেন। দেখেন ওই বাক্সটা যদি পুরা বন্ধ করিয়া দেওয়া হয়, বাতাস হাওয়া যাবার যদি কোনো রাস্তা না থাকে, দম ফুটা লাগিয়া বাচ্চাটা মরবার সম্ভব আছে। আর যদি ফাঁক রাখা হয় তাহলে সাগরের থেকে পানি ঢুকিয়া লাহে লাহে বাক্সটা ডুবিয়া বাচ্চা মরার সম্ভব আছে। মূসা আলাইহিস সালামের মা ওইদিকে লক্ষ্য না করিয়া এক আল্লাহর ওয়াদার উপরে ইয়াকিন
ওই বাচ্চাকে বাক্সের মধ্যে ভরাইয়া সাগরের মধ্যে ফালাইয়া দিলেন। আল্লাহ পাক আল্লাহর ওয়াদা হিসাবে আবার ওই বাচ্চাকে ওনার কাছে ঘুরিয়ে দিয়েছে। আমার মা বোনেরা, যেমন হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইয়াকিন দিলের মধ্যে ছিল আল্লাহর উপরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় উনার বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর উনার পরিবার হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর হুকুমে মক্কার জমিনে সারিয়া তুলে আসবার জন্য শাম দেশের থেকে রওনা হইছেন। ওই যাইতে যাইতে যে জায়গার মধ্যে দেখে মানুষের বসতি আছে, মানুষ আছে, ঘাস আছে, পানির ব্যবস্থা আছে, এমন জায়গা দেখার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ পাক কি এখানে সারিয়া হয়ে যাওয়ার জন্য বলছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আগের দিকে যান। এমন ভাবে যাইতে যাইতে ওই মক্কার সরজমিনের মধ্যে যে জায়গার মধ্যে খানায় কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদে হারাম আছে, সেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, কোনো গাছ গাছালি নাই, খাবার কোনো বস্তু নাই, পানিও খাবার মতো নাই, খালি পাথরে পাথর। সেই জায়গার মধ্যে পৌঁছার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক এই জায়গার মধ্যে সারিয়া হয়ে যাওয়ার জন্য বলছেন। যে সময় উনার পরিবার আর ছেলেকে সারিয়া হয়ে আসবার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হইলেন, ওই সময় উনার পরিবার হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘোড়ার লাগামে ধরলেন, রশির মাঝে ধরলেন, ধরিয়া জিজ্ঞাসা করলেন, আমাদেরকে কোন জায়গায় আপনি সারিয়া হয়ে যাইতেছেন? যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই, যে জায়গার মধ্যে কোনো প্রাণী নাই, যে জায়গার মধ্যে কোনো গাছ নাই, খাবার কোনো বস্তু নাই, মাত্র কয়েকটা খেজুর ছিল ওনার কাছে। এমন বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেয় নাই। পরিবারে আবার বলছেন, বলার পরে আবার কোনো উত্তর দেয় নাই। পরিবারেও আল্লাহর নবীর পরিবার ছিল, বুঝে গেছে। বুঝার সঙ্গে সঙ্গে ৩ নম্বর পর বললেন कि আল্লাহ কি এখানে সারিয়াত হয়ে যাবার জন্য হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথার ইশারা বললেন হ্যাঁ। এই কথা লগালগ কওয়ার লগে লগে উনার পরিবারে ঘোড়ার লাগাম সারিয়া দিলেন আর বললেন যে আল্লাহ আপনাকে আমাদেরকে এই জায়গায় সারিয়াত হয়ে যাবার জন্য বলছেন, সেই আল্লাহ পাক আমাদেরকে কোনোদিনও বরবাদ করবে না, ধ্বংস করবে না। এই কথা বলিয়া ঘোড়ার লাগাম ছাড়ে দিলেন। আমার মা বোনেরা, ওই সময় মা ছেলের যে সময় পানির পিয়াস লাগলো, ওই সময় মা ছেলেকে পানি পান করাবার জন্য এদিকে মুজদাল সফা আর মারওয়া যেভাবে দৌড়াদৌড়ি করছে, আল্লাহ পাক ওই মার দৌড়াদৌড়িকে এমন ভাবে পছন্দ করছে যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ হজ করতে যাবে, উমরা করতে যাবে, প্রত্যেকজন মানুষ যদি এইভাবে সফা আর মারওয়ার দিকে দৌড়াদৌড়ি না করে, তার হজ পুরা হবে না, তার উমরা পুরা হবে না। তাই আমার মা বোনেরা, এমন ইয়াকিন আপনি আমার দিলের মধ্যে পয়দা করতে হবে। আমার মা বোনেরা, এমন না যে মহিলারা ইসলামের মধ্যে পিছনে, পুরুষের থেকে বহুত পিছনে, না। মহিলাদের বহুত বড় বড় কারনামা, মহিলাদের বহুত বড় বড় কুরবানি, মহিলা পুরুষের থেকে পিছনে না। আমার মা বোনেরা, এই ইসলামের খাতিরে আল্লাহর নবী দুনিয়াতে আসার পরে ইসলামের খাতিরে সর্বপ্রথম যে ঈমানের খাতিরে নিজের ইসলামকে বাঁচাবার জন্য, নিজের ঈমানকে বাঁচাবার জন্য নিজের জান কুরবান করেছে আল্লাহর জন্য, উনিও একজনই মহিলা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তাই আমার মা বোনেরা, ইসলামের মধ্যে সর্বপ্রথম জান কুরবান করেওয়ালা একজনই মহিলা ছিলেন। আল্লাহর নবীর হাতে সর্বপ্রথম ইসলাম কবুল করেওয়ালা উনিও একজনই মহিলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আমার মা বোনেরা, হযরতে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমরের বিষয়ে আল্লাহর নবী বলেছেন যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে উমর হইতো। যে উমরের বিষয়ে আল্লাহর নবী বলছেন আমার পরে যদি কেউ নবী হইতো উমর হইতো। যে উমরের বিষয়ে আল্লাহর নবী বলেছেন উমর যদি এক
রাস্তাটা হাঁটিয়া যা, শয়তান যদি সেই দিকে থেকে আসতে থাকে উমরকে দেখিয়া শয়তানের রাস্তা ছাড়িয়া অন্য রাস্তায় চলে যা। সেই উমর এত বড় সাহাবী, এত বড় সাহাবী, সেই উমরে ইসলাম কবুল করার কারণ একজনই মহিলা, ওনার বোন হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা, যে সময় ওনার বোনে ইসলাম কবুল করার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের মুখের মধ্যে এমন জোরে চর মারছে, ইসলাম কবুল করার কারণে বোনের মুখ দিয়া রক্ত বাহির হয়ে গেছে। আর উমর যে বাবার ছেলে ছিল, উনার বোনও ওই বাবার মেয়ে ছিল। উনার বোনে বলছেন, উমর, যে বাবার রক্ত তোমার শরীরে আছে সেই বাবার রক্ত আমার শরীরে আছে। আমি সত্যিকার ইসলাম কবুল করে নিছি, তোমার যা ইচ্ছা তা তুমি করতে পারো, আমি ইসলাম ছাড়তে রাজি না। বোনের এমন কথা শোনার লগে লগে উমরের দিল পল্টিয়া গেছে, আর উমর বদলিয়া গেছে। লগার লগ আল্লাহর নবীর দরবারে গিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। আমার মা বোনেরা, এমন ভাবে মহিলাদের বড় বড় কুরবানি আছে, বড় বড় কুরবানি আছে। মহিলারা ইসলামের মধ্যে পিছনে না। তাই আপনারা নিজেকে কমজোর ভাবিয়া যে আমরা পিছনে থাকবো বলিয়া না। আমার মা বোনেরা, মহিলারা দিনদার হলে একটা খানদান, একটা পরিবার দিনদার হয়ে যা। আর মহিলা যদি দিনদার না হয় তাহলে ও বাড়ির মধ্যে দ্বীনি পরিবেশ বানানো মুশকিল। তাই আমার মা বোনেরা, আল্লাহ পাক আপনি আমাকে যে ঈমান দান করছেন, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমি পড়েছি, এই লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আল্লাহ পাক আপনি আমার কাছ থেকে চাইতেছে যে সব করনেওয়ালা মালিক আল্লাহ, এই কথার ইয়াকিন আর বিশ্বাস দিলের মধ্যে পয়দা করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা এই কথা চাওয়া হইতেছে যে আপনি এবং আমি আমার দিলের মধ্যে এই কথার বিশ্বাস পয়দা করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে জিন্দেগি পার করছে, যে নিয়মে জিন্দেগি পার করছে, নবী যেভাবে খানা খাইছে, নবী যেভাবে চলাফেরা করছে, যে নবী যেভাবে উঠা বসা করছে, সেইভাবে আপনি আমি জিন্দেগি পার করার মধ্যে আমাদের শতকরা পরিপূর্ণ কামিয়াবির ইয়াকিন দিলের মধ্যে আপনি আমি পয়দা করতাম। এবং আল্লাহর নবীর তরিকা ছাড়া অন্য যেগুলা তরিকা আছে সেইগুলা তরিকার মধ্যে নাকামি আর ফেল হওয়ার ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা। আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাত আল্লাহর কাছে 7 আসমান এবং 7 জমিন থেকে বেশি দাম। আপনি এবং আমি যদি আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করি, নবী যেভাবে জিন্দেগি পার করছে সেভাবে যদি আপনি এবং আমি জিন্দেগি পার করি, আমার মা বোনেরা, আল্লাহ পাক কুরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক কুরআনে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার ঈমানদার, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করতে চাও, তোমাদের দিলে যদি আল্লাহর মুহাব্বত আছে বলিয়া তোমরা দাবি করো, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, নবীর তরিকা মতে জিন্দেগি পার করো। আমার মা বোনেরা, আপনি এবং আমি যদি নবীর তরিকা মতে জিন্দেগি পার করি, নবী যেভাবে জিন্দেগি পার করছে সেভাবে যদি আপনি আমার জিন্দেগি বানাই, তাহলে কি হবে? আল্লাহ বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ পাক আপনি আমাকে মুহাব্বত করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক বলতেছেন আপনি এবং আমার সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে। আমার মা বোনেরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ পাক যে সময় কোন বান্দাকে মহব্বত করে, ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল, আল্লাহ পাক যে সময় কোন বান্দাকে মহব্বত করে জিবরাইলকে ডাকে, ও জিবরাইল, আমি আল্লাহ অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো, এবং আসমানে এলান করে দাও, জমিনে এলান করে দাও, হে আসমানবাসী, হে জমিনবাসী, অমুকের ছেলে অমুককে, অমুকের মেয়ে অমুককে, অমুকের মা অমুককে স্বয়ং আল্লাহ মহব্বত করে, আমি জিবরাইলে মহব্বত করি, হে আসমানবাসী ফেরেশতা
ফেরেশতা তোমরাও তাকে মহব্বত করো, হে জমিনের মানুষ তোমরাও তাকে মহব্বত করো। আমার মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহর নবীর তরিকা মতে আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি যদি পার করি, স্বয়ং আল্লাহ আপনি আমাকে মহব্বত করবে। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে মহব্বত করবে সে কাল কিয়ামতের দিন জান্নাতে আমার সঙ্গে থাকতে পারবে। আমার মা বোনেরা, নবীর এক এক সুন্নাত এত দামি, এত দামি। আল্লাহর নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা মাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ ওয়া ফি রিওয়ায়াতিন ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নাকি আমার উম্মতের ফাসাদার জামানার মধ্যে যে সুন্নতকে ছাড়িয়ে দিয়েছে, ওই সময় যদি কোন সুন্নতকে জিন্দা করে, সুন্নতের উপরে মজবুতির সহিত আমল করে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে, এক হাদিসের মধ্যে আছে একজন, আরেক হাদিসের মধ্যে আছে 100 জন শহীদের সওয়াব আল্লাহ পাক দান করে। আমার মা বোনেরা, শহীদের মর্তবা আর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি। আল্লাহর নবী বলেছেন, একজন শহীদ যে সময় আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়, যে মারা যায়, তার রক্ত মাটি পড়ার আগে আগে আল্লাহর আরশের মধ্যে সেই ব্যক্তির মাগফিরাতের এলান হয়ে যায়। আমার মা বোনেরা, যারা শহীদ হয় তারা মরে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যেগুলা মানুষ আল্লাহর রাস্তায় গিয়ে মারা যায় তাদেরকে তোমরা কোনো সময় মুর্দা বলিয়া ভাবিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম মুরযাকুন, বরঞ্চ তারা জিন্দা, তাদেরকে আল্লাহর তরফ থেকে রিজিক দান করা হয়। আমার মা বোনেরা, এই কিছুদিন আগে, কয়েকশো বছর আগের ঘটনা, আল্লাহর নবীর জামানার মধ্যে একজন সাহাবার ইন্তেকাল হয়েছিল। উনি শহীদ হয়েছিলেন 1100 বছর পরে। বর্তমান 1446 হিজরি চলতেছে আরবিক মাস হিসাবে। ওই 1100 যে হিজরি যে সময় চলছিল, 1100 বছর পরে ওই সাহাবীর ইন্তেকালের 1100 বছর পরে ওই বাগদাদের সাইডে এক এলাকার মাঝে যে সময় উনার কবরের মধ্যে পানি উঠা আরম্ভ করছে, সাগরের থেকে পানি উঠা আরম্ভ করছে। ওই অবস্থায় ওই সময়ের যে বাদশা ছিলেন, বড় বড় আলিম ছিলেন, উনাদেরকে স্বপ্নে আসিয়া উনি বলছেন, আমার কবরে পানি আসতেছে, আমার কবরকে এখান থেকে সরায় দাও, আমার লাশকে সরায় দাও। এমন ভাবে কয়েকদিন স্বপ্ন দেখার পরে 2টা কবর খোদা হইছে। তারার আন্দাজা হিসাবে, স্বপ্নে দেখা হিসাবে, কিন্তু পায় নাই, আবার বন্ধ করে দিছে। তারপরে আবার স্বপ্নে দেখতেছে, দেখার পরে আবার গিয়া কবর খুদলো। খুদার সময় আমার মা বোনেরা, বিভিন্ন দেশের থেকে বড় বড় ডাক্তার, বড় বড় বৈজ্ঞানিক এইগুলা নিয়ে ওই কবর খুদার আগে তাদেরকে হাজির করা হয়েছে। আমেরিকার সবচেয়ে বড় ডাক্তার, চোখের ডাক্তার স্পেশালিস্ট, সবচেয়ে বড় ডাক্তার, উনাকেও নেওয়া হয়েছিল। উনি ওই মুর্দার মুখকে, কফনকে খোলার পরে যে সময় চোখের পাতিগুলা আঙ্গাইয়া দেখতে পাইছে, এত নূর, এত সুন্দর চোখ। আর ওই চোখগুলা দেখার পরে ওই ডাক্তার সঙ্গে সঙ্গে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। মানুষে বলছেন, আপনি কেন কলিমা পড়লেন? ওই ডাক্তারে বলছে যে আমি এতদিন ধরিয়া চোখের চিকিৎসা করি, আজ পর্যন্ত এমন মানুষের চক্ষু দেখতে পাই নাই। আর 1100 বছর হয়ে গেছে এই ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে, আর তার চোখের মধ্যে এত সৌন্দর্য আর এত সুন্দর চোখ, আমি তাই নিজে বাধ্য হয়েছি কলিমা পড়তে। তাই আমার মা বোনেরা, নবীর সুন্নতের উপরে আমল করলে আল্লাহ পাক শহীদের সমতুল্য সওয়াব দান করে। কয়েকটা সুন্নত আমি বলে দিতেছি, নিজেও আমল করবেন, নিজের বাচ্চাদেরকেও আমল করাবার চেষ্টা করবেন। আমার মা বোনেরা, বর্তমান যুগে আসামিজ ভাষায়, ইংলিশ ভাষায়, বিভিন্ন ভাষায় যে আল্লাহর নবীর সুন্নতের কিতাবগুলা পাওয়া যায়, 20 টাকা 30 টাকা দিয়া ওই কিতাবগুলা আনিয়া নিজেও আমল করবার চেষ্টা করবেন, বাচ্চাদেরকেও আমল করাবার চেষ্টা করবেন। আমার মা বোনেরা, যেমন ভাবে দেখেন
আপনি এবং আমি কাপড় পিন্ধি, কেউ স্যান্ডেল পিন্ধে, কেউ জুতা পিন্ধে। যে স্যান্ডেল পিন্দার সময় নবীর সুন্নত হলো ডাইন পাও আগে পিন্দা, বাই পাও পরে পিন্দা, খোলার টাইমে বাইটা আগে খোলা, ডাইনটা পরে খোলা। এইভাবে যদি আপনি আমি পিন্দি, আপনি আমি খুলি, আপনি আবার পিন্দাও হবে, খোলাও হবে। আর নবীর তরিকা মতে পিন্দার কারণে আল্লাহ পাক এই পিন্দাকে পরিপূর্ণ কারণেও আপনি আমার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। এমন ভাবে আমার মা বোনেরা, বাচ্চাদেরকে আপনারা হাফ প্যান্ট পিন্দান, কেউ হাফ প্যান্ট পিন্দে, পায়জামা পিন্দে, কেউ মেক্সি পিন্দে, ফ্রক পিন্দে। ওই সময় পায়জামা পিন্দার সময়, হাফ প্যান্ট পিন্দার সময় ডাইন পাও আগে পিন্দা, বাই পাও পরে পিন্দা, খোলার টাইমে বাইটা আগে খোলা, ডাইনটা পরে খোলা। এমন ভাবে মেক্সি পিন্দার সময়, ফ্রক পিন্দার সময় ডাইন হাত আগে পিন্দা, বাই হাত পরে পিন্দা, খোলার টাইমে বাইটা আগে খোলা, ডাইনটা পরে খোলা। সুইটার পিন্দার সময় ডাইনটা আগে পিন্দা, বাইটা পরে পিন্দা, খোলার টাইমে বাইটা আগে খোলা, ডাইনটা পরে খোলা। এইভাবে যদি আপনি আমি পিন্দি, আপনি আমি কাপড়গুলা খুলি, এর পরিবর্তে আল্লাহ পাক আপনি আমার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। আমার মা বোনেরা, আজকে আপনি এবং আমি এইগুলা আমলকে সাধারণ মনে করতে পারি, কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতের দিন মানুষ এক এক নেকির কারণে মার কাছে যাবে, বাবার কাছে যাবে, ছেলের কাছে যাবে, বোনের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, কেউ কাকে এক নেকিও দিতে রাজি হবে না, মানুষ পেরেশান থাকবে। তাই আমার মা বোনেরা, এমন ভাবে রাত্রে শোয়ার টাইমে যাইবার হলে বিছনাটা ঝাড়িয়া শোয়া সুন্নত। আমার মা বোনেরা, ভাত খাওয়ার সময় দস্তরখান বিছায়া খাওয়া সুন্নত। দস্তরখানও যেগুলা খানা পড়ে যাবে সেই খানাগুলা উঠায়াও খাওয়াও। যদি কোনো বাড়ির মানুষে খাওয়ার টাইমে দস্তরখান বিছায়া খায় আর ওর খানা পড়ে গেলে উঠায়া খায়, খাওয়ার আগে আগে দুইটা হাত কবজা পর্যন্ত ধোয়া নে, আর ওই কবজা পর্যন্ত ধোয়া সুন্নত। এমন ভাবে যদি কোনো বাড়ির মানুষে খানা খায়, আল্লাহ পাক সেই বাড়ির মধ্যে বরকত দান করবে, আল্লাহ পাক সেই বাড়ির থেকে অভাব অনাটনকে দূর করে দিবে। এমন ভাবে আমার মা বোনেরা, পেশাব পায়খানার মধ্যে যাওয়ার টাইমে বাই ঠেঙ্গে আগে ঢুকা, বাহির হওয়ার সময় ডাইন পাউদা বাহির হওয়া। এমন ভাবে যদি আপনি আমি করি, আর ওই পেশাব পায়খানা যাওয়ার টাইমে যেগুলো দোয়া আছে, খানা খাওয়ার আগে দোয়া আছে, পরে দোয়া আছে, এইগুলা এক এক দোয়ার এত শক্তি। আমার মা বোনেরা, পেশাব পায়খানার মধ্যে কিতাবের মধ্যে লিখছেন পেশাবখানা, ল্যাট্রিন এইগুলা হলো শয়তানের বাড়ি, শয়তানের ঘর। যদি আপনি এবং আমি পেশাবে যাওয়ার আগে ওই দোয়া পড়ি, বাইর হওয়ার পরে যদি এই দোয়াগুলা পড়ি, ওই শয়তানের বাড়িতে গেলে শয়তানে আপনি আমাকে কোনো অসুবিধা করতে পারবে না, আপনি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। তাই আমার মা বোনেরা, এমন ভাবে আরো বহুত সুন্নত আছে। সকাল থেকে ঘুমেতে উঠার পরের থেকে নিয়ে রাত্রে শোয়া পর্যন্ত আপনি আমার যত কাম কাজ আছে, সবগুলা কাজ কিভাবে করতে হয় সবগুলা আমাদের নবী করিয়া দেখায় হয়ে গেছে। আপনি আমি সেই কাজগুলা নবীর তরিকা মতে যদি করি, তাহলে আপনি এবং আমার সেই কাজগুলা হবে, এবং আল্লাহ পাক তার উপরে আপনি এবং আমাকে সওয়াব দান করবেন। তাই আমার মা বোনেরা, নিজেও আমল করার চেষ্টা করবেন এবং নিজের ছেলে মেয়েদেরকেও আমল করাবার লাগে চেষ্টা করবেন। আমার মা বোনেরা, ইমানের পরে সবচেয়ে বড় আল্লাহর হুকুম, সবচেয়ে বড় আল্লাহর হুকুম যে একজন বান্দা এবং বান্দির উপরে, সেটা হলো নামাজ। আমার মা বোনেরা, আল্লাহ পাক প্রত্যেক পুরুষ এবং মহিলা যারা বালিগ হয়েছে তাদের উপরে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক ফরজ করেছে। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নামাজের হিসাব নিবে। কোন ব্যক্তি যদি নামাজের হিসাব সহি দিতে পারে, কোন ব্যক্তি যদি নামাজের পুরা হিসাব দিতে পারে, তাহলে সমস্ত জিন্দেগীর হিসাব দেওয়া তার জন্য আসান হয়ে যাবে। তাই আমার মা বোনেরা, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না। আল্লাহর নবী ইসলামের মধ্যে নামাজের এত গুরুত্ব, ইসলামের মধ্যে নামাজের এত গুরুত্ব। আজকে দেখেন, কোন ব্যক্তি যদি খাড়া হয়ে নামাজ পড়তে না পারে, তার বসিয়া হইলেও নামাজ পড়তে
হবে। যদি বসিয়াও পড়তে পারে না, শুয়া হইলেও তার নামাজ পড়তে হবে। নামাজ তার মাফ নাই, নামাজ মাফ নাই। গতিকে আমার মা বোনেরা, নামাজ পড়বেন। নামাজ এমন বস্তু, আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনা শিরকি তারকুস সালাহ। একজন ঈমানদার, একজন মুসলমান আর একজন অমুসলমান, দুইজনের মাঝে পার্থক্য করনেওয়ালা বস্তু হলো নামাজ। তাই আমার মা বোনেরা, নামাজ ছাড়বেন না, নামাজ পড়বেন। নামাজ আপনি আমার এমন বন্ধু, যে জায়গার মধ্যে দুনিয়ার কোনো মানুষ সহায় করবে না, সেই জায়গার মধ্যে আপনি আমাকে নামাজে সহায় করবে। আমার মা বোনেরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে সময় মুর্দাকে কবরে রাখা হয়, ওই ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে থাকার পরে, থাকা অবস্থায় যদি নামাজ পড়েছে, কবরের আযাব যে সময় মুর্দার নিকটে আসতে চায়, নামাজ মুর্দার সঙ্গে সঙ্গে খাড়া হয়ে যায়। খাড়া হয়ে বলে, খবরদার এদিকে আসবে না। এই ব্যক্তি দুনিয়ার থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমার মা বোনেরা, এখন আপনি আমি চিন্তা করি, যদি আপনি এবং আমি নামাজ না পড়ি, ওই অন্ধকার কবরে আপনি এবং আমাকে বাঁচানোওয়ালা কেউ হবে না, কেউ হবে না। আপনার আদরের মা বাপ আপনার সঙ্গে থাকবে না, আপনার আদরের ছেলে সন্তান আপনার সঙ্গে থাকবে না। যে প্রাণের স্বামীর কারণে মা বাবার মহব্বত ত্যাগ করেছেন, ওই স্বামীও আপনার সঙ্গে কবরে থাকবে না। কবর প্রত্যেক দিন মানুষকে আওয়াজ দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, আমি সাপ বিচ্ছুর ঘর, ভালো আমল নিয়ে আসলে আমার ভালো ব্যবহারগুলো দেখতে পারবা, আর যদি খারাপ আমল নিয়ে আসো, আমার খারাপ ব্যবহারগুলো তোমরা দেখতে পারবা। তাই আমার মা বোনেরা, যারা নামাজ না পড়ে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, বেনামাজির কবরে আল্লাহ এত ভয়ঙ্কর শাস্তি রাখেছে, এত ভয়ঙ্কর শাস্তি তাদেরকে দিবে। একজন বেনামাজির কবরে ফজরের নামাজের পরের থেকে কোনো ব্যক্তি যদি চলা হাঁটা আরম্ভ করে, মাগরিব পর্যন্ত যত দূরে যাইতে পারবে, একটা বেনামাজির কবরে আল্লাহ এত লম্বা লম্বা সাপ দিবে। আমার মা বোনেরা, ওই সাপে কাটবে, এত বিষাক্ত হবে সাপ। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মাঝে যদি ওই সাপে একবার দম সারে, শ্বাস সারে, কিয়ামত পর্যন্ত কোনো ধরনের গাছ গাছালি পয়দা হবে না, এত বিষাক্ত হবে সেই সাপ। তাই আমার মা বোনেরা, ওই কবরে আযাব থেকে যদি আপনি আমি বাঁচতে চাই, আপনি আমার দুনিয়ার মাঝে নামাজ পড়তে হবে। আমার মা বোনেরা, নামাজ পড়বেন, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক মানুষকে বলবে, সিজদার মধ্যে চলে যাও। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে চলে যাবে। যারা নামাজ পড়ে নাই, তাদের কোমর তক্তার মতো সিধা হয়ে যাবে, কোমর বেঁকা হবে না, সিজদায় যাইতে পারবে না। তাই আমার মা বোনেরা, নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনি আমি এবং আমি যেগুলা গুনাহ করি, মানুষ বেপরদায় ঘোরাফেরা করে, অপর পুরুষের সঙ্গে কথা বলে, মিছা কথা বলে, মানুষের গীবত করে, চুগলি করে, বিভিন্ন গুনাহ যেগুলা মানুষে করে, সেই সমস্ত গুনাহ থেকে বাঁচা তার লেগে সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কুরআনে বলেন, নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতে মানুষকে হর ধরনের গুনাহ থেকে বাঁচায় রাখে। আমার মা বোনেরা, আপনি এবং আমার এই যেগুলা চুগলি করা, মিছা কথা কওয়া, নামাজ না পড়া, বিভিন্ন যেগুলা গুনাহ আছে, সমস্ত গুনাহগুলা ছাড়া আপনি এবং আমার জন্য সহজ হয়ে যাবে নামাজ পড়লে। নামাজে আপনি এবং আমাকে বাঁচাবে। আমার মা বোনেরা, নামাজ এমন এক ইবাদত, এমন এক বস্তু। উদাহরণ স্বরূপে ধরেন, আপনার স্বামী দোকানদার, দোকানে যাগুলা বেচা কিনা হয়, আপনার ঘরের প্রয়োজন পুরা হয় না, আপনার ঘরের অভাব অনটন দূর হয় না। আপনার স্বামী দোকানে যাওয়ার পরে আপনি বাড়িতে থাকেন, 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়িয়া আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে
আপনার স্বামীর দোকানে বরকত দিবে। আপনার স্বামী কারোবারে গেছে, যা বেচা কিনা হয় আপনার ঘরের প্রয়োজন পুরো হয় না, আপনি কারোবারে যাওয়ার পরে ঘরের 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে আপনার স্বামীর কারোবারে বরকত দিবে। এমন ভাবে আমার মা বোনেরা, আপনার স্বামী খেতে কাজ করতে যায়, যা ফসল হয় ঘরের প্রয়োজন পুরো হয় না, আপনি আবার আপনার স্বামী খেতে যাওয়ার পরে আপনি ঘরে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে খেতে বরকত দিবে। আপনার স্বামী ডিউটিতে যায়, রাস্তাঘাটের কথা আছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতে পারে, কষ্ট হইতে পারে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে পারে, বাড়িতে বাহির যাওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়ি আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে আপনার স্বামীকে হর কিসিমের বালা মুসিবত থেকে বাঁচায়া আবার আপনার কাছে পৌঁছায় দিবে। আমার মা বোনেরা, আপনার স্বামী বেমার, আপনার বাবা বেমার, আপনার ভাই বেমার, আপনার ছেলে বেমার, আপনি 2 রাকাত করে নামাজ পড়েন, আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে আপনার বাবাকে ভালো করে দিবে, আপনার ছেলেকে ভালো করে দিবে, আপনার ভাইকে ভালো করে দিবে, আপনার স্বামীকে ভালো করে দিবে। এমন ভাবে আমার মা বোনেরা, আপনার ছেলে আপনার মেয়ে পরীক্ষায় গিয়েছে, ইন্টারভিউ দিবারে গিয়েছে চাকরির জন্য, আপনি ঘরে 2 রাকাত করে নামাজ পড়ি আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে আপনার ছেলেকে এবং মেয়েকে পরীক্ষায় ভালো নম্বরে পাস করায় দিবে। এমন ভাবে আমার মা বোনেরা, আপনার স্বামী আপনার সঙ্গে বলে না, খালি 2 দিন পরে পরে কাজিয়া হয়, আপনি 2 রাকাত করে নামাজ পড়ি আল্লাহকে বলেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে আপনার স্বামীর কাজিয়াকে মোহাব্বতে পরিবর্তন করে দিবে, আপনার ঘরে আপনাকে আল্লাহ পাক শান্তির জিন্দেগি দান করবেন। এমন ভাবে আমার মা বোনেরা, আপনার ছেলে এবং মেয়ে কথা শুনে না, রান্দাগাড়ি করে ত্যাক্ত করে আপনি আল্লাহর কাছে নামাজ পড়িয়া বলবেন, আল্লাহ পাক আপনার নামাজের বরকতে আপনার ছেলে এবং মেয়েকে শান্ত বানায় দিব। এমন ভাবে আমার মা বোনেরা, যে কোনো মুসিবত আসুক না কেন, নামাজ পড়িয়া আল্লাহকে বলবেন। যদি নামাজ পড়িয়া আল্লাহকে বলছেন, আপনার দোয়া কবুল হইতে আপনি দেখতে পারতেছেন না, আপনার আশা পুরা হইতেছে না, তাহলে আমি ভাবতে হয় আমার নামাজের মধ্যে কোনো কমি আছে, যার কারণে আমার আশা পুরা হয় নাই। আমার মা বোনেরা, সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 2 রাকাত করিয়া নামাজ পড়িয়া নিজের যা জরুরত আছিল আল্লাহর কাছ থেকে তা পুরা করায় নিছে। এমন নামাজ আপনি আমার হইতে হবে। তাই আমার মা বোনেরা, নিজেও নামাজ পড়বেন, ছেলে মেয়েকেও নামাজ পড়বার জন্য বলবেন, ছেলে মেয়েকেও শান্ত বানাবার চেষ্টা করবেন, দ্বীনদার বানাবার চেষ্টা করবেন। আমার মা বোনেরা, ছেলে মেয়ের দ্বীনি তরবিয়ত করবার চেষ্টা করবেন। আপনারা যদি দ্বীনদার হন, ছেলে মেয়ে দ্বীনদার হবে। আমাদের মা বোন যদি দ্বীনদার না হয়, ছেলে মেয়ে কোনো সময় দ্বীনদার হবে না, ছেলে মেয়ে কোনো সময় দ্বীনদার হবে না। আমার মা বোনেরা, দুনিয়ার মধ্যে যত বড় বড় আল্লাহর ওলি গুজরে গিয়েছে, যত আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে বলছে, সমস্তর পিছনে মার কুরবানি আছে। আমার মা বোনেরা, বহুত ঘটনা আছে, মার দুয়ার মধ্যে আল্লাহ পাক এমন শক্তি রাখছেন। আপনারা সবাই কম বেশি শুনেছেন, বুখারী শরীফ একটি হাদিসের কিতাব, বরঞ্চ কুরআনের বাদে 2 নম্বর স্থান যে কিতাবের, সেটা হলো বুখারী শরীফ। হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব হলো বুখারী শরীফ। সেই কিতাব যিনি লিখছেন, ওনার জন্ম হওয়ার পরে ওনার মা ওনার নাম রেখেছিলেন মুহাম্মদ, আল্লাহর নবীর নামের সঙ্গে নাম মিলায়া, যাতে আমার ছেলে বড় হওয়ার পরে আল্লাহর নবীর দ্বীনের খিদমত করবে, নবীর হাদিসের খিদমত করবে। আমার মা বোনেরা, কিন্তু কেউ 1 বছর যাওয়ার পরে ছোটবেলায় বাচ্চাটার 2টা চক্ষু অন্ধ হয়ে যায়। অন্ধ হয়ে যাওয়ার পরে মার চিন্তা লাগলো, আমি যে আশায় আমার ছেলের নাম মুহাম্মদ রেখেছিলাম, সেই আশা তো আমার পুরা হবে না। এই বলিয়া ভাবিয়া মা আল্লাহর কাছে দোয়া করা আরম্ভ করলো। নামাজ পড়ে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার ছেলের চক্ষু 2টা ভালো করিয়া দাও। আমি
আমি যে আশায় দোয়ার নাম রেখেছিলাম মোহাম্মদ, আমার সেই আশা পুরা হবে না। আমার মা বোনেরা, মা সব সময় কান্নাকাটি করে দোয়া করে। মার দোয়ার মাঝে কেমন শক্তি আল্লাহ পাক রাখছেন। একদিন মা রাত্রে তাহাজ্জুদ পড়ার পরে ফজরের আগে অল্প সময় আরাম করার জন্য ঘুমাইছেন। ওই ঘুমের অবস্থায় স্বপ্নে দেখতেছে মা যে আল্লাহর একজন নবী স্বপ্নে আসিয়া বলতেছে, হে মুহাম্মদের মা, তুমি যাও গিয়া দেখো তোমার ছেলের চক্ষু দুইটা ভালো হয়ে গেছে। আমার মা বোনেরা, ওই মার স্বপ্ন ভাঙ্গার লগে লগে মা ছেলেকে ঘুমের থেকে ডাকিয়া উঠাইছে। উঠাইয়া বলতেছে, বাবা তুমি আমাকে দেখতেছো? ছেলে বলতেছে, না হ্যাঁ মা, আমি আপনাকে দেখতেছি। আমার মা বোনেরা, মার দোয়ার মাঝে আল্লাহ পাক এমন শক্তি রাখছেন। মা যদি নেককার হয়, ছেলে মেয়ে নেককার হয়। মা যদি নেককার না হয়, ছেলে মেয়ে কোনোদিনও নেককার হবে না। আমার মা বোনেরা, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার সফর করিয়া কলকাতা পশ্চিমবঙ্গের দিকে আসিয়াছিলেন। উনার বাড়ির থেকে ওই আফগানিস্তান তুর্কিস্তানের তরফ থেকে উনি আসিয়া এই পশ্চিমবঙ্গ কলিকাতা পর্যন্ত এসেছিলেন। ওই সফরে উনার হাতে 70 লাখ মুসলমানে তওবা করেছে যে আর আল্লাহর নাফরমানি করব না। 7 লাখ যারা মুসলমান ছিল না, এমন 7 লাখ মানুষে উনার হাতে কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। সফর থেকে ঘুরিয়া যাওয়ার পরে উনার মুখটা অল্প চেহারার মধ্যে সন্তুষ্টি দেখা যাইতেছে। কারণ হাদিসের মধ্যে আছে, নেক আমল করার পরে দিলে সন্তুষ্টি, দিল সন্তুষ্ট হওয়া ঈমানের আলামত। আল্লাহর ওলির চেহারার মধ্যে সন্তুষ্টি দেখার পরে উনার মা জিজ্ঞাসা করলেন, বাবারে আজকে তোর চেহারায়, তোর মুখে সন্তুষ্টি আর খুশির আসর দেখা যায় কেন? ছেলে বলছেন, আম্মা জান, কেন সন্তুষ্ট আর খুশি হব না? আল্লাহ পাক এই সফরের মধ্যে আমার কাছ থেকে বহুত বড় একটা দিনের কাজ নিছে। যে কি? ছেলে বললেন, আমার হাতে 70 লাখ মুসলমান তওবা করিয়া আল্লাহর ফরমাবরদারির জিন্দেগি পালন করব বলে ওয়াদা করেছেন, এবং 7 লাখ যারা মুসলমান ছিল না তারা কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাই আমার দিল সন্তুষ্ট। মা বলছেন, আল্লাহ এত বড় নেক কাম তোর দ্বারা করাইছে, এটা তোর কোনো কুরবানি আর তোর কোনো কামাল না, সেটা হলো আমার কুরবানি আর আমার চেষ্টার কারণে হইছে। ছেলে বলছেন, হাসিয়া বলছেন, আম্মা জান আপনার কথাই সত্য, কিন্তু আমি বুঝতে পারি নাই, আমি সফরের কষ্ট সহ্য করেছি, আমি বাড়ি থেকে বাহির হয়ে গেলাম, আপনি বাড়িতে আছেন আর আপনি বলতেছেন সব কিছু আপনার দ্বারা হইছে, আমার কোনো দক্ষতার, আমার কোনো কুরবানি আর কামাল না। মা বলেছেন, হ্যাঁ কে বাবারে, তুই শুন, তুই যে সময় ছোট ছিলে, ওই সময় তোরে কোনদিন আমি ওযু ছাড়া দুধ পান করাই নাই। আমি যে সময় তোরে দুধ পান করাইছি, সর্বপ্রথম আমি ওযু করেছি, তারপরে তোকে দুধ পান করাইছি। সেই কুরবানির বরকতে আল্লাহ পাক এমন বড় তোর দ্বারা আমল কাম করাইছে, নেক আমল করাইছে। তাই আমার মা বোনেরা, মা বোন যদি নেককার হয়, ছেলে মেয়ে নেককার হবে। মা বোন যদি নেককার না হয়, ছেলে মেয়ে কোনোদিনই নেককার হবে না। তাই আমার মা বোনেরা, নিজে নেক বনবার চেষ্টা করবেন, ছেলে মেয়েকে দ্বীনদার বানাবার চেষ্টা করবেন। আমার মা বোনেরা, ছেলে মেয়েকে আলিমে দ্বীন, হাফিজ কোরআন বানাবার চেষ্টা করবেন। দুই একটা ঘটনা সময় আসতেছে। আমার মা বোনেরা দেখেন, আলিমে দ্বীন, হাফিজ কোরআন বানাইলে আপনি আমার কি লাভ হবে? হাদিসের মধ্যে আসছে, কোন একটা বাচ্চা যদি মাদ্রাসায় গিয়া পুরা কোরআন নাজেরা দেখে দেখে পরে পড়ালো, আল্লাহ পাক ওই বাচ্চার, ওই ছাত্রর মা বাবার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আমার মা বোনেরা, একজন ছেলে যে হাফিজ কোরআন, কোরআনকে মুখস্থ করেছে, এমন হাফিজ সাহেবকে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবে আর তার মা বাবাকে ডাকবে, ডাকিয়া বলবে যে ও ছেলেকে বলবে তুমি কোরআন পড়ো। ছেলে কোরআন
পড়বে আর আল্লাহ পাক মা বাবার দরওয়াজাকে বুলন্দ করতে থাকবে, উচ্চ করতে থাকবে মর্যাদাকে। আমার মা বোনেরা, ওই সময় আজকের দুনিয়ার কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, ওই দিন কাম আসবে না, খালি দেখিয়ে আফসোস ছাড়া আর কিছুই করবে না। তাই আমার মা বোনেরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুফাসসির, বহুত বড় আলিমে দ্বীন। উনি একটা ঘটনা লিখছেন উনার কিতাবের মধ্যে। একজন হাফিজ সাহেব, একজন হাফিজ, উনার ছেলে, উনার মা ইন্তেকালের পরে ছেলে প্রত্যেক দিন মার কবরে যায়, গিয়া কোরআন তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াত করার পরে কিছুদিন তিলাওয়াত করার পরে প্রত্যেক দিন গিয়া গিয়া তিলাওয়াত করে। একদিন মা স্বপ্নে বলতেছে ছেলেকে, বাবারে তুমি আমার কবরে আসার পরে অল্প জিরাইবা, অল্প আরাম করবা, তারপরে কোরআন তিলাওয়াত করবা। ছেলে বলছে মাকে স্বপ্নে, মা কেন? সে মাই বলতেছে, বাবা তুমি যে সময় লগার লগ আমার কবরে আসার পরে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করে দাও, আরম্ভ করার লগে লগে তোমার মুখের থেকে এমন একটি নূর বাহির হয় যে নূরের পসরে আমার পুরা কবর পসর হয়ে যায়, আমি তোমার চেহারাকে, মুখকে দেখতে পারি না। তাই তুমি আমার কবরের পাশে আসিয়া অল্প সময় ধৈর্য ধরবা, অল্প সময় বসবা, যাতে আমি তোমার মুখটাকে ভালো করে দেখতে পারি। আমার মা বোনেরা, বর্তমান যদি হাফিজ কোরআন না বানান, আলিমে দ্বীন না বানান, বড় বড় চাকরিয়াল বানাইবেন, বড় বড় চাকরি করবে, নিজের পরিবারকে নিয়ে অমুক ডিস্ট্রিক্টে অমুক দেশে থাকবে, মা বাবার ভূগোল বাব আসবে না। মনে রাখবেন, যে ছেলে মেয়ে দুনিয়াতেই মা বাবাকে ফালায়া থয়ে জাগা, ওই ছেলে মেয়ে মা বাবাই মারা যাওয়ার পরে কবরের কাছে আসিয়া দোয়া করবে, কোনোদিনও আশা করবেন না। তাই আমার মা বোনেরা, একজন হাফিজ কোরআনকে আল্লাহ পাক কিয়ামতের দিন একটা গরি দিন, এটা গরি দিন যে বয়ানগুলো সময় একটা, আমার মা বোনেরা নিজের ছেলে মেয়েদেরকে হাফিজ কোরআন, আলিমে দ্বীন বানাবার চেষ্টা করবেন। একজন হাফিজ কোরআনকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন 10 জন মানুষ যারা জাহান্নামের ফয়সালা হয়েছে যাদের বিষয়ে, এমন 10 জন মানুষকে আল্লাহ পাক জান্নাত লইয়া যাবার লাগি আল্লাহ পাক পারমিশন দিবেন। তাই আমার মা বোনেরা, আপনার ছেলেকে যদি আপনি আলিমে দ্বীন, হাফিজ কোরআন বানাইতে পারেন, তে আপনাকে কোনোদিনও ভুলবে না। সর্বপ্রথম আপনাকে নিয়ে যাবে, সর্বপ্রথম আপনাকে নিয়ে যাবে আর জান্নাত লইয়া যাবার জন্য চিন্তা করবেন। তাই আমার মা বোনেরা, নিজের ছেলে মেয়েকে আলিমে দ্বীন, হাফিজ কোরআন বানাবার চেষ্টা করবেন। এমন ভাবে আমার মা বোনেরা, ছেলে মেয়েদেরকে বদদুয়া দিবেন না, ছেলে মেয়ের জন্য বদদুয়া দিবেন না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন যে মহিলারা বেশিরভাগ 2টা গুনাহের কারণে জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবীর জামানার মহিলাদেরকে বলেছিলেন যে আমি বেশিরভাগ জাহান্নামের মধ্যে মহিলাদেরকে দেখেছি। এই কথা বলার পরে আল্লাহর নবীকে ওই জামানার মহিলারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি ভুল করেছি যে ভুলের কারণে বেশিরভাগ আমরা জাহান্নামের মধ্যে যাব? আল্লাহর নবী বলেছেন, তোমাদের ভিতরে 2টা গুনাহ আছে, যে গুনাহের কারণে তোমরা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবা। আমার মা বোনেরা, বুঝই আপনারা এমন কেউ করেন না, কিন্তু কিছুগুলা মহিলারা এমন করে, যার কারণে হাদিসের মধ্যে আসছে আর আমি বলতেছি। 1 নম্বর গুনাহ, যে গুনাহের কথা আল্লাহর নবী বলেছেন, তুকসিরনাল লানা, মহিলারা বেশিরভাগ লানত করার কারণে জাহান্নামে যাবে। লানত কিভাবে করে? আমার মা বোনেরা, যে সময় আমাদের মা বোনে কাম কাজে ব্যস্ত থাকে, শুধু শুধু পোলাপানে যে সময় কান্দাকাটি করে, ত্যাক্ত করে, কাজ করতে দেয় না, ওই সময় আমাদের মা বোনে কই, আজরাইলে তো করে ধরতে পারে না, জমে তো করে ধরে না, মরস টাকা মইরা সাপস নাকা, আফস শেষ হয় নাকা, বহু মারি লইয়া মরতারস না, এমন বিভিন্ন ভাষা ব্যবহার করে। আল্লাহর নবী বলেছেন, এইগুলা বদদুয়া দেওয়ার কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে। আমার মা বোনেরা, বাচ্চায় কষ্ট দিলে ধৈর্য ধরবেন, বদদুয়া দিবেন না। এই বাচ্চার যে কষ্ট আপনি সহ্য করতেছেন, দুধ পান করাইতেছেন, পেশাব পায়খানা সাফা করতেছেন, আর বাচ্চাকে ঘুম পাতাবার জন্য রাতকে রাত
নিজে সজাগ থাকেন, নিজের ঘুমের কষ্ট করেন, এইগুলা সমস্ত পরিবর্তে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাদেরকে সওয়াব দান করব। ওই সময় সওয়াবগুলা দেখার পরে আফসোস করবেন, কাশ আমাদের ছেলেমেয়ে যদি আমাদেরকে আরো কষ্ট দিত তাহলে আজকে আমরা আরো বেশি নেকি পাইতাম। কিন্তু আমার মা বোনেরা ওই জামানার চিন্তা না করিয়া আমাদের মা বোনে বিভিন্ন ধরনের বদদুয়া দেয়। আমার মা বোনেরা বদদুয়া দিবেন না, ছেলেমেয়েদের জন্য নামাজ পড়িয়া পড়িয়া দোয়া করবেন, সহ্য করবেন। আল্লাহর নবী হাদিসে বলেছেন মানুষের 24 ঘন্টার মধ্যে একটা সময় আছে, ওই সময়ে মানুষের যা বলে আল্লাহ তা কবুল করে, কিন্তু সময় নির্দিষ্ট নাই। এখন আপনি আপনার বাচ্চাকে বললেন তুই মরতে পারস না, আজরাইলে তোরে নিতে পারে না, জমে তোরে ধরতে পারে না, আপনার এই কথাটা কবুলিয়তের সময়ের লেগে মিলিয়ে গেছে। তারপরে কিছুদিন পরে আপনার বাচ্চা মারা যায়, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, বলেন আল্লাহ আমার বাচ্চাকে থয়ে যাইতা, আমাকে নিয়ে যাইতা। এখন আমার মা বোনেরা ডাকলে কি হইব? বেমার নিজেই ডাকতে আনছেন, এখন কান্নাকাটি করলে লাভ নাই। তাই আমার মা বোনেরা বাচ্চাদেরকে লানত করবেন না, বাচ্চাদের জন্য দোয়া করবেন। এমন ভাবে আমার মা বোনেরা স্বামীর নাশুকরি করার কারণে আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলারা যাবে। 2 নম্বর গুনাহ, যে গুনাহের কারণে মহিলারা বেশিরভাগ জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহর নবী বলেছেন যে মহিলারা স্বামীর নাশুকরি করে। স্বামীর নাশুকরি কিভাবে করে? একজন স্বামী 15 বছর হয়ে গেছে, প্রত্যেক ঈদের টাইমে, বিয়া শাদীর টাইমে ভালো ভালো কাপড় আনিয়ে দিছে। 15 বছর ভালো কাপড় পিন্দানোর পরে ওই লাস্টে গিয়ে 1 বছর 15 বছর পরে একবার কাপড় একটা আনছে। স্বামীর টাকার অভাবের কারণে বা সময়ের অভাবে বা স্বামীর পছন্দ হইছে, ওই কাপড়টা আনিয়ে যে বেলা দিল, দেওয়ার পরে আমাদের মা বোনের কই কাপড়টা দেখে হাইরা যে এই বাড়ি আওয়ার পরের থেকে আজ পর্যন্ত আমার কপালে একটা ভালো কাপড় ঘটছে না। আমার এমন কাপড় আইনে দিছে যেগুলা কাপড় হইনি পেটেও পিনতে না, এটা লিলাইম্মা কাপড় আমার ঠ্যাঙ্গেও পিনতো না। আমার মা বোনেরা এমন ভাষা ব্যবহার করে, স্বামী ভাবে যদি আমি কাপড় বদলে না আনি আমার বাড়িতে জায়গা পাওয়া মুশকিল আছে, টাকা না থাকলে শুধু কারবার করিয়া হইলো, শুধু কর্জা নিয়া হইলো কাপড় বদলে বাড়িতে আনতে হবে। তাই আমার মা বোনেরা এমন করবেন না, স্বামীকে নারাজ করবেন না, স্বামীকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন যে মহিলা এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট আছে, আল্লাহর নবী বলেছেন সেই মহিলা সিধা জান্নাতে প্রবেশ করবে। এমন ভাবে আমার মা বোনেরা যে মহিলার প্রতি তার স্বামী যতদিন নারাজ থাকবে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার কোনো ধরনের নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর ওই স্বামী নারাজ থাকা অবস্থায় যদি কোনো মহিলাই মারা যায়, ওই মহিলার জান্নাতে যাওয়া মুশকিল আছে, কবরে আযাব থেকে বাঁচা মুশকিল আছে। তাই আমার মা বোনেরা এর পরিবর্তে কোনো মহিলাই যদি ঘরে থাকিয়া স্বামীর হকগুলো আদায় করে, স্বামীর খিদমত করে, স্বামীর কথা মতে জিন্দেগি পার করে, আল্লাহর নবী বলেছেন সেইগুলা মহিলাকে আল্লাহ পাক জিহাদের মতো সমতুল্য সওয়াব দান করবে। তাই আমার মা বোনেরা স্বামীর নাশুকরি করবেন না। স্বামীর মর্যাদা আল্লাহ পাক আপনাদের কাছে বহুত বেশি রাখছেন। আল্লাহর নবী বলেছেন যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি বলতাম মহিলাদেরকে তারা যেন নিজের স্বামীকে সিজদা করে, কিন্তু আল্লাহকে ছাড়া আর কাউকে সিজদা করা জায়েজ না, সেজন্য আল্লাহর নবী সিজদা করতে বলেন নাই। কিন্তু বোঝা যায় স্বামীর মর্যাদা কত বেশি। তাই আমার মা বোনেরা স্বামীকে সন্তুষ্ট করবেন, স্বামীকে সন্তুষ্ট রাখবার চেষ্টা করবেন, স্বামীর নাশুকরি করবেন না, স্বামীর খিদমত করবেন। আমার মা বোনেরা আজকে আমাদের মা বোনের ভিতরে দ্বীনদারি না থাকার কারণে, আমাদের মা বোনের ভিতরে বদদিনী আসার কারণে এত দুর্ভাগ্য আর এত খারাপ পরিবেশ বনে গেছে। আমার মা বোনেরা খারাপ পাইবেন না, খারাপ পাইবেন না, কথাগুলো সত্য বলতেছি। আমার মা বোনেরা বর্তমান যুগে আমরা দেখতে পাই আপনার স্বামী
আপনার বাবা, আপনাদের স্বামী আপনাদের প্রয়োজনগুলা পুরা করতে গিয়া সারাদিন টাউনে কাজ করে, সারাদিন দোকানে থাকে, সারাদিন কারোবারে থাকে, বছর কি বছর বিদেশে কেরালায় পার করে দেয়। কিন্তু আমার মা বোনেরা, ওই স্বামী সারাদিন খেতে কাজ করিয়া, দোকানে কাম করিয়া, এই কষ্ট করিয়া ঘাম বাসালে বাড়িতে আসে, কিন্তু আমাদের মা বোনের ভিতরে দিনদারি না থাকার কারণে আমাদের মা বোনের স্বামীর কপালে ঘটে না যে পরিবারের পিছনে অল্প বাউ দিত, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্ধন গুটের মধ্যে অফিসারের বুকলে গিয়া ওইন বিশুল্লে কারাকারি লাগে, কেলা কারাগে বাউ দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার মা বোনেরা, এমন করবেন না। বন্ধন গুটের অফিসারের বুকলে যাওয়া জায়েজ না, বন্ধন গুটেও যাওয়া জায়েজ না। আপনারা নিজে যদি কারোর স্বামী বন্ধন গুটে যাইতে বলে, আপনারা বলবেন, হে আমার আদরের স্বামী, হে আমার প্রাণের স্বামী, আমি আপনার জন্য মা বাবার মহব্বত ত্যাগ করেছি, ভাই বোনের মহব্বত ত্যাগ করেছি, নানা নানির দাদা দাদির মহব্বত, সব মহব্বত ত্যাগ করিয়া আমি আপনার কাছে আসছি। আমি চাই আপনার সঙ্গে জান্নাতে থাকতো। আমি যদি আজকে বন্ধন গুটে যাই, আমিও জান্নাতে যাইতে পারবো না, আপনাকেও আমি জান্নাত পাইবো না। আমি আপনার বাড়িতে 3 টাইম ডেলি খাবো না, আমি আপনার বাড়িতে বছরে 10 জোড় কাপড় পিনবো না, আমি আপনার বাড়িতে না খায়া না পিন্দিয়া থাকতে আমি রাজি আছি। কিন্তু আপনার দুইটা পায়ে ধরিয়া বলি, আপনি আমাকে বন্ধন গুটে যাবার জন্য বলবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের পুরুষে মহিলাদেরকে যাবার জন্য বলতে দেরি হয়, কিন্তু মহিলাদের যাইতে দেরি হয় না। এমন ভাবে আমার মা বোনেরা, মহিলাদের ভিতরে আরেকটা অভ্যাস, আমার মা বোনেরা, যতদিন আমাদের মা বোন বউ বোন না থাকে, নিজের ছেলেকে বিবাহ শাদী করাই না, নিজে বউ বোন না থাকে, অত সময় বলে আমার শ্বশুরিরা ভালো না। নিজে যে সময় ছেলেকে বিবাহ করায়, শ্বশুরি বনে যায়, তারপরে বলে আমার পুতের বউটা ভালো না, নিজে খুব ভালো না। আমার মা বোনেরা, মনে রাখবেন, আপনি আপনার শ্বশুরির খিদমত করবেন, আশা করবেন আপনার ছেলের বউয়ে আপনার খিদমত করব। আপনি যদি নিজের শ্বশুরির খিদমত করেন না, নিজের স্বামীর মার খিদমত করেন না, তাহলে আশা করবেন না আপনার ছেলের পরিবারে আপনার খিদমত করবে বললা। এমন ভাবে আমার মা বোনেরা, যদি অপর বাড়ির আপনার ছেলেরে দিয়া অপর বাড়ির মেয়ে একজন আনলেন, যদি ওই অপর বাড়ির মেয়ের সঙ্গে ভালো ব্যবহার আপনি করেন না, তাহলে মনে রাখবেন আপনার মেয়েকেও বেলেগের বাড়ি দিতে হবে। আপনার মেয়ে ওই বাড়িতে শান্তি মতে থাকতে পারবো না, আপনার মেয়ের লগেও ভালো ব্যবহার করবে না। তাই আমার মা বোনেরা, নিজের ভালো ব্যবহার করবেন, শ্বশুরের খিদমত করবেন। শ্বশুরের শারীরিক খিদমত করা জায়েজ না, শ্বশুরের শারীরিক খিদমত করা জায়েজ আছে। তাই আমার মা বোনেরা, বাড়ির মধ্যে শান্তির পরিবেশ বানাবার চেষ্টা করবেন। এমন ভাবে আমার মা বোনেরা, বেপরদায় ঘোরাফেরা করবেন না, পর্দা করবেন, পর্দার ভিতরে থাকবেন। দেখেন আল্লাহ পাক আপনাদেরকে আমি দেখতে পাই, মানুষ যত দামি বস্তু হয়, যত বড় বস্তু হয়, বেশি দামি গুরুত্বপূর্ণ বস্তু হয়, অত বেশি মানুষের সেই বস্তুর হেফাজত করে। আমার মা বোনেরা, টাকা পয়সা সৈন্য রূপা মানুষের কাছে দামি বস্তু, সেই জন্য আলমারি ঘরের ভিতরে খালি থই না, ঘরের ভিতরে আলমারি, সেই আলমারির ভিতরে আরেকটা ছোট বাক্স, তার ভিতরে লুকায়া থয়ে দেয়। কোন জায়গার মধ্যে থইছে বাড়ির সব মানুষের গম পায় না। এমন ভাবে আমার মা বোনেরা, মহিলাদেরকে আল্লাহ পাক বহুত দামি বানাইছে, যার জন্য আল্লাহ পাক পেক করিয়া হিফাজতে আল্লাহ পাক রাখতে চাই। যেমন ভাবে আলমারির ভিতরে কোন জায়গার মধ্যে থইছে সব মানুষে জানে না, এমন ভাবে সব পুরুষে মহিলাকে দেখতে পারে না। মাত্র বাড়ির কিছুগুলা মানুষে যেভাবে ওই টাকাগুলা কোন জায়গার মধ্যে থইছে জানে, এমন ভাবে মহিলাদেরকে মাত্র কিছু সংখ্যক পুরুষে দেখতে পারে। তাই আমার মা বোনেরা, যেগুলা মহিলা পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে বড় গলা কথা কবে, সিনা জুরিমানা করে, বড় গলায় কথা কয়, তর্ক করে, রাস্তাটা হাঁটিয়ে যাওয়া মানুষের গম
ভাই কিতাবের মধ্যে লিখছেন সেইগুলা মহিলাকে আল্লাহ পাক কিয়ামতের দিন জিবরাকে টান দিয়া বাইর করিয়া ওই সৈন্য পিছন দিয়া নিয়া খুঁড়া করে থয়ে দিবে। এমন ভাবে আমার মা বোনেরা যেগুলা মানুষ মহিলারা মাথার চুলকে ঢাকে না, মাথার চুল উদাম করে রাখে, সেইগুলা মহিলাকে আল্লাহ পাক কাল কিয়ামতের দিন চুলের মধ্যে বান দিয়া লটকায়া থয়ে দিবে। আমার মা বোনেরা, তাই আল্লাহ পাক আপনি আমাকে মুসলমান বানাইছেন, প্রত্যেকই আমরা নিয়ত করি আল্লাহ যতদিন দুনিয়ার মাঝে রাখে আল্লাহর হুকুম মানিয়া, এক একটা হুকুম মানিয়া নবীর তরিকা মতে জিন্দেগি পার করবার চেষ্টা করি। আমার মা বোনেরা, আজকে থেকে দেখেন 100 বছর আগে আমরা এখানে যারা আছি কেউ ছিল না, এমন ভাবে 100 বছর পরে গেলে কেউ আমাদের মাঝে থাকবে না। তাই আমার মা বোনেরা মনে করেন, অল্প চিন্তা করেন, কেউর দাদি, কেউর নানি, কেউর মা আপনাদের থেকে আরো সুন্দর সুন্দর ছিল, কিন্তু এই সৌন্দর্য নাই যে আল্লাহ দিতে পারে। বেপরদা করিয়া সৌন্দর্যকে মানুষে দেখায়া ফেরেন, ওই আল্লাহ সৌন্দর্যকে নিতেও পারে। আমার মা বোনেরা অল্প চিন্তা করেন, কেউর মা, কেউর নানি, কেউর দাদি আমাদের মতো এই অঞ্চলে চলাফেরা করত, কিন্তু আজকে তারা নাই। কিছুগুলা মানুষে তাদেরকে কান্দ করিয়া নিয়ে ওই অবস্থান হয়ে আসছে, কেউ তাদের সঙ্গে রয়েছে না। আমার মা বোনেরা, এমন ভাবে আপনি এবং আমারও একটা দিন আসবে, কেউ আপনি আমার সঙ্গে থাকবে না। কিছুগুলা মানুষে আপনি এবং আমাকে কান্দ করে নিয়ে যাবে, ওই অবস্থান হয়ে আসবে, কেউ আপনি আমার সঙ্গে থাকবে না, শুধুমাত্র আপনি আমার সঙ্গে আমলগুলা থাকবে। তাই আমার মা বোনেরা কোরআন তিলাওয়াত করবেন, আল্লাহর জিকির আজকার করবেন। সূরা তাবারাকাল্লাযী 29 নম্বর পারার প্রথম সূরাটা যে ব্যক্তি প্রত্যেক দিন ইশার নামাজের পরে পড়বে, আল্লাহর নবী বলেছেন ওই সূরা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক করেওয়ালা ব্যক্তিকে কবরের আযাব থেকে নাজাত দান করবেন। আমার মা বোনেরা, আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, ওই ব্যক্তি মরার লগে লগে জান্নাতে প্রবেশ করবে। আমার মা বোনেরা, সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি সকালে পড়ে, বিকাল পর্যন্ত যদি মারা যায়, সন্ধ্যা বেলা পড়ে সকাল পর্যন্ত মারা যায়, আল্লাহ পাক সেই পড়নেওয়ালা ব্যক্তিকে শহীদের মওত নসিব করবে, ওই দিনের সমস্ত প্রয়োজনগুলো পুরা করে দিবে। আমার মা বোনেরা, আলহামদু শব্দটা শুধুমাত্র আলহামদু যদি কেউ পড়ে, এই আখরটা পড়লে, শব্দটা পড়লে আল্লাহ পাক 50টা আপনি আমাকে নেকি দান করবে। আমার মা বোনেরা, কাল কিয়ামতের দিন মানুষ এক এক নেকির জন্য মানুষ পেরেশান থাকবে। তাই আমার মা বোনেরা খুব বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, নামাজ পড়বেন, বা বেপরদায় ঘোরাফেরা করেন না, যে তাসবিহাতের তিলাওয়াত করবেন, তাসবিহাত পড়বেন। সকালে বিকালে 100 বার করিয়া সুবহানাল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এমন ভাবে দুরূদ শরীফ লম্বাটা না জানলে যে যেটাই জানেন, নামাজের যেটা আছে সেটা পড়লেও হবে, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, এটাও পড়লে হবে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে। আমার মা বোনেরা, এমন ভাবে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক তারে 10টা করে নেকি দান করে, 10টা গুনাহ তার maaf করে দেয়, 10টা রহমত তার উপরে নাজিল করে, 10টা মর্তবা আল্লাহ পাক বুলন্দ করে দেয়। এমন ভাবে আমার মা বোনেরা তওবা করবেন, আস্তাগফিরুল্লাহ, লা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যদি লম্বাটা জানেন না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। কোন ব্যক্তি যদি ইস্তেগফার বেশি করে পড়ে, আল্লাহ পাক তার সমস্ত মুসিবতগুলো দূর করে দিবে। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন কোন বান্দা এবং বান্দি যদি আল্লাহর ডরে ভয়ে হাত উঠায়া কান্দাকাটি করে, চোখের থেকে 2 ফোঁটা পানি মুখে ফেলায়, আল্লাহর নবী বলেছেন এই মুখের মধ্যে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক দুজকের আগুনকে হারাম করে দিবে। আমার মা বোনেরা, আল্লাহর নবী বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবা করেওয়ালা ব্যক্তি এমন হয়ে যায় যেমন সে জিন্দেগীর মধ্যে গুনাহই করে নাই। তাই আমার মা বোনেরা, আজকের এই দিনই জলসাহের উসিলায় আপনি আমি
প্রত্যেকেই নিয়ত করি যে যে জিন্দেগি পার হয়ে গেছে এই জিন্দেগি থেকে আমরা তওবা করব, আর যতদিন আল্লাহ পাক বাঁচায়া রাখবে আল্লাহর এক একটা হুকুম আমরা মানিয়া জিন্দেগি পার করব। আমার মা বোনেরা, আজকে দেখেন আপনি এখানে বসে আছেন, বাড়িতে গিয়া তাসবিহ নিয়া সুবহানাল্লাহ 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 10 বার না, 100 বার না, 500 বার ইচ্ছা করলে পড়বার চাইলে পড়তে পারবেন। কিন্তু কালকে আমি মারা গেলে, আপনি আমি মারা গেলে নিজের চক্ষুটাও যদি বন্ধ করতে চাই বন্ধ করতে পারবো না, একবারও সুবহানাল্লাহ বলতে পারবো না। তাই আমার মা বোনেরা দেখেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন মানুষ মারা যাওয়ার লগে লগে তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছুগুলো আমল এমন আছে যদি মানুষ দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় করিয়া থয়ে যা, মারা যাওয়ার পরেও সেই আমলের সবগুলা তারা পাইতে থাকে। তাই আমার মা বোনেরা, প্রত্যেক মানুষেরই কর্তব্য যে আমি এমন কিছু আমল করিয়া থয়ে যাই যে আমলগুলা করিয়া গেলে আমি মারা যাওয়ার পরে আমার কবরে সেগুলা সওয়াব পাইতে থাকবো। তার মাঝে আমার মা বোনেরা এমন আছে, আপনার ছেলে এবং মেয়েকে আপনি হাফিজ কোরআন আলিমে দ্বীন বানাইছেন, আমার মা বোনেরা আপনার ছেলে এবং মেয়েকে যদি আপনি হাফিজ কোরআন বানাইতে পারেন, এমন ভাবে সকালে যদি সুবাহির মধ্যে পাঠায়া দেন, আপনি বাড়িতে পাঠায়া দেওয়ার পরে বাচ্চাগুলা সুবাহির মধ্যে যা শিখবে তা পড়বে, সমস্ত সব আপনাদের আমলনামার মধ্যে আল্লাহ পাক দান করবে। এমন ভাবে আমার মা বোনেরা আজকে যে মসজিদের উদ্যোগে আজকে যে দিনী জলসাহের আয়োজন করা হয়েছে, এই মসজিদের কিছুগুলা